কেমন আছে ছাত্রছাত্রীরা? আজ আমরা 15.2 এক্সারসাইজের অঙ্ক একটু প্র্যাকটিস করব, দেখব আমরা করতে পারি কি না। একটা সোজা দিয়ে শুরু করব, তারপরে আস্তে আস্তে আমরা এগিয়ে যাব, ঠিক আছে? তা 15.2 এর আমরা ফার্স্ট অঙ্কটা করব, নাম্বার 3। কি আছে আমরা দেখে নিই আগে অঙ্কটা দেখে নিই। 3তে আছে এবিসি সমবাহু ত্রিভুজের উচ্চতা 5√3 সেন্টিমিটার হলে ত্রিভুজটির পরিসীমা ও ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে আমরা একটা ত্রিভুজ পাচ্ছি, তাই তো? একটা সমবাহু ত্রিভুজ পেলাম। সেই সমবাহু ত্রিভুজের উচ্চতাটা আমার দেয়া আছে, এইচ দেয়া আছে। এইচটা হচ্ছে 5√3। আমাকে বার করতে হবে পরিসীমা আর ক্ষেত্রফল। তাহলে আমরা ধরে নিলাম এর বাহুগুলো এ। তাহলে প্রশ্ন অনুযায়ী একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা 5√3 সেন্টিমিটার। তাহলে আমরা ফর্মুলা কি জানি? তাহলে লিখতে পারি শর্তানুযায়ী √3 2 ইন্টু a ইজ ইকুয়াল টু 5√3, তাই তো? যেখানে a ইজ ইকুয়াল টু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। তাহলে a ইজ ইকুয়াল টু কী পাবো আমরা এখান থেকে? 5√3 ইন্টু 2/√3 কেটে গেলে এটা হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে আমরা সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। আমার কি চেয়েছে? পরিসীমা। অতএব সমবাহু ত্রিভুজের পরিসীমা ইজ ইকুয়াল টু, আমরা কি জানি, 3a একক ইজ ইকুয়াল টু 3 ইন্টু 10 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 30 সেন্টিমিটার। আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু জানি √3/4 a স্কোয়ার বর্গ একক। এগুলো আমরা অলরেডি ফর্মুলাগুলো বার করেছি আমাদের প্রিভিয়াস ভিডিওতে। যদি কেউ প্রথমবার এটা দেখে থাকো তাহলে সে প্রিভিয়াস ভিডিওটা একবার দেখে নিতে পারো, তাহলে তার ফর্মুলাগুলো বুঝতে খুবই সুবিধা হবে। তাহলে √3/4 ইন্টু a স্কোয়ার মানে হচ্ছে 100 বর্গ সেন্টিমিটার। 4 দিয়ে কাটলে এটা হচ্ছে 25, দ্যাট মিনস 25√3 সেন্টিমিটার স্কোয়ার হয়ে গেল অ্যান্সার। এই একটা অ্যান্সার আমাদের ফার্স্ট অঙ্কটা হয়ে গেল। এটা খুবই ইজি অঙ্ক, আমরা প্রথম অঙ্কটা খুব সহজভাবেই শুরু করলাম, ঠিক আছে? এবার আমরা 6 নম্বর অঙ্কটা ট্রাই করি। আগে দেখে নেবো 6 নম্বর অঙ্কটা কি আছে আমরা দেখে নিই 6 নম্বর অঙ্কটা। না, কোনো সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 544 সেন্টিমিটার এবং সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ। ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করব। তাহলে আগে আমরা কি করব? একটা সমদ্বিবাহু ত্রিভুজ আমরা এখানে ড্র করে নিই। ফার্স্ট একটি সমদ্বিবাহু ত্রিভুজ ড্র করে নিলাম। আমরা এখানে এ ধরলাম, এগুলোকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, এই একটা লম্ব টেনে নিলাম। ওকে, যদিও লম্বটা দরকার নেই, টেনে নিলাম। কি বলেছে? না, প্রশ্নানুযায়ী
সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা ইকুয়াল টু 544 সেন্টিমিটার। অতএব আমরা কি লিখতে পারি, সমবাহু ত্রিভুজের পরিসীমা কি 2a প্লাস বি, দুটো এ, তো এই একটা এ, এই একটা এই একটা বি, তাহলে 2a প্লাস বি, তো 2a প্লাস বি ইকুয়াল টু 544। তাহলে এটা আমাদের হয়ে গেল কি 1 নম্বর সমীকরণ। আর কি বলা আছে আমাদের এখানে না, সমান বাহুর দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের, আবার সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ। ঠিক আছে, তাহলে a ইকুয়াল টু কি, a ইকুয়াল টু b ইন্টু 5/6। তাহলে এটা হচ্ছে আমার 2 নম্বর। এবার 1 নম্বর সমীকরণে এর জায়গায় b/5/6 বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণে a ইকুয়াল টু b ইন্টু 5/6 বসিয়ে পাই, তাই তো। দেখি বসিয়ে কি পাই আমরা। 1 নম্বর সমীকরণে ছিল আমার 2a প্লাস বি ইকুয়াল টু 544, তাহলে 2 ইন্টু 5b/6 প্লাস বি ইকুয়াল টু 544। তাহলে এটা 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 3, তাহলে আমরা এটা উভয় পক্ষে 3 দিয়ে গুণ করে দিই, তাহলে এটা 5b প্লাস 3b ইকুয়াল টু 544 ইন্টু 3 ইকুয়াল টু, তাহলে এটা 8b, তাহলে b ইকুয়াল টু 544 ইন্টু 3/8। এবার আমরা এটা কাটাকুটি করব। এটা কি 8 দিয়ে কাটাকুটি হচ্ছে, 5 40, 6 48, হ্যাঁ কাটাকুটি যাচ্ছে 8 দিয়ে, আমরা 8 দিয়ে কাটলাম, এটা 6 48, তাহলে হচ্ছে 64 মানে হচ্ছে 28 64, তাহলে 3 24 4, 204 সেন্টিমিটার। তাহলে a ইকুয়াল টু কত, অতএব a ইকুয়াল টু কত, b ইন্টু 5/6 ইকুয়াল টু b মানে 204 ইন্টু 5/6, তাই তো। 6 দিয়ে এটা কাটাকুটি যাচ্ছে, 3 6 18, 2 4 6 24, তার মানে 4 5 20 0 হাতের 2, 4 5 20 0 হাতের 2, 3 5 15 16 17 170 সেন্টিমিটার। তাহলে আমরা এ এবং বি দুটোই পেয়ে গেলাম। আমাদের কি চেয়েছে না, ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি, অতএব সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়ালটা আমরা কি জানি, হাফ ইন্টু বি মানে ভূমি ইন্টু উচ্চতা। উচ্চতা বলতে আমাদের বোঝায় a স্কোয়ার মাইনাস b²/4 বা হাফ উচ্চতা, হাফ ভূমির স্কোয়ার বর্গ একক। তাহলে আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই। হাফ ইন্টু বি মানে হচ্ছে এখানে হচ্ছে আমাদের 204 ইন্টু √a স্কোয়ার মানে 170 হোল স্কোয়ার মাইনাস বি মানে কত 204/2 এর হোল স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে দাঁড়ালাম হচ্ছে হাফ ইন্টু 204 ইন্টু এটা হচ্ছে 170 হোল স্কোয়ার মাইনাস 102 এর হোল স্কোয়ার। এখানে এটা কেটে গেল, 102 হয়ে গেল। তাহলে 102 এ দুটো যোগ বিয়োগ করলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ফেলে দেবো আমরা এটাকে। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সেন্টিমিটার স্কোয়ার ইকুয়াল টু 102 ইন্টু
272 ইন্টু 68, তাহলে এটা আসছে 102 ইন্টু, এটাকে ভাঙলে আমরা পাই 4 ইন্টু 68 ইন্টু 68, 4 32, 2 4 27, ওকে। তাহলে 102 ইন্টু 68, দুটো 68 থেকে একটা 68 এলো, দুটো 2 থেকে একটা 2 চলে এলো, তাই তো, সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমরা এখানে কত পাচ্ছি, একটু রাফে যোগ গুণটা করে নেবো আমরা। 102 মানে হচ্ছে 2 দিয়ে গুণ করলে 204, 68 দিয়ে আমরা যদি এটাকে গুণ করি রাফে, 4 32 আর 2 16, 6 6 24, 6 2 12, 2 4 3 7, 6 7 8, 3 1 1 3 872, 7 6 7 8 থেকে 3 13872, 13872 সেন্টিমিটার স্কোয়ার হয়ে গেল অ্যান্সার। বুঝে গেল? আচ্ছা, এবার আমরা একটা অন্য অঙ্ক ট্রাই করে দেখি। আমরা চলে যাবো, আমাদের 14 নম্বর একটা অঙ্ক আছে, সেটাকে ট্রাই করব। এখানে আমি আমার পছন্দ মতো অঙ্কগুলো করছি, তোমরা ঘরে প্র্যাকটিস করবে, করে যদি কিছু অঙ্ক আটকায় তাহলে সেই অঙ্কটা আমাকে ইনবক্সে জানালে আমি অবশ্যই তোমাদেরকে সেটা করে আর একটা ভিডিও করে পাঠাবো, এবং সবাই যাতে জানতে পারে। আচ্ছা, আমরা 14 নম্বর অঙ্কটা ট্রাই করব, তার আগে দেখে নিই কী দেওয়া আছে 14 নম্বর অঙ্কে। একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা √2 + 1 সেন্টিমিটার হলে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য ও ক্ষেত্রফল হিসাব করে দেখি। তাহলে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, আগে একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আমরা এঁকে নিই। এই একটা সমকোণী সমদ্বিবাহু মানে দুটো বাহু সমান, এটা সমকোণ, এরকম একটা ত্রিভুজ আমরা এঁকে নিলাম, যার বাহুগুলো ধরে নিই এটা এ, এটা এ, আর এর পরিসীমা দেয়া আছে আমাদের কাছে, ওকে। তাহলে অঙ্কটা স্টার্ট করি। প্রশ্নানুযায়ী একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা √2 + 1। পেয়ে গেলাম। এবার আমরা কী করবো, এর অতিভুজটা বার করব। অতএব ত্রিভুজের অতিভুজ ইকুয়াল টু কী হবে, আমরা কি জানি, এটা একটি সমকোণী ত্রিভুজ, তার মানে আমরা পিথাগোরাসের ফর্মুলা অ্যাপ্লাই করব। এটা হচ্ছে অতিভুজ ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়াল টু 2a স্কোয়ার। সেখান থেকে a √2 চলে এলে এটা অতিভুজ পেয়ে গেলাম। তাহলে পরিসীমার ফর্মুলা কি হচ্ছে আমাদের, অতএব পরিসীমার ফর্মুলা হচ্ছে আমাদের 2a প্লাস অতিভুজ মানে হচ্ছে √2a ইকুয়াল টু √2 + 1। শর্তানুযায়ী লিখে দিই এটাকে। তাহলে এখান থেকে আমরা √2a কমন নিই, √2a কমন নিলে এখানে কি পড়ে থাকছে, শুধু √2, এখানে থাকছে 1। তাহলে এটা কি দাঁড়ালো, √2 + 1। অতএব √2a ইকুয়াল টু √2 + 1 বাই √2 + 1 কেটে গেল, অতএব a ইকুয়াল টু 1/√2। তাহলে আমরা a পেয়ে গেলাম। তাহলে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বার করব। অতএব সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু কি দাঁড়াবে আমাদের, হাফ ভূমি ইন্টু উচ্চতা, তাই তো। তাহলে আমরা জানি হাফ ভূমি মানে কোনটা, ভূমি মানে এইটা, আর উচ্চতা মানে এটা। তাহলে হাফ ভূমি ইন্টু উচ্চতা বর্গ একক, সেখান থেকে লিখছি হাফ ভূমি মানে হচ্ছে 1/√2, উচ্চতা মানেও 1/√2
সেন্টিমিটার স্কোয়ার। তাহলে 1/2 ইন্টু 1/2 ইজ ইকুয়াল টু 1/4 ইজ ইকুয়াল টু 0.25 সেন্টিমিটার স্কোয়ার। হয়ে গেল অঙ্কটা। অতএব নির্ণেয় ক্ষেত্রফল ইকুয়াল টু 0.25 সেন্টিমিটার স্কোয়ার। হয়ে গেল। আর একটা অঙ্ক ট্রাই করি আমরা চিন্তা করি, পরের অঙ্কটাই ট্রাই করে দেখি। 15 অঙ্কটা কি আছে আগে আমরা দেখে নেব, তারপরে সেটা ট্রাই করব। 15 অঙ্কটা দেয়া আছে আমাদের, দেখে নিই। মারিয়া ঘন্টায় 18 কিলোমিটার বেগে সাইকেল চালিয়ে 10 মিনিটে একটি সমবাহু ত্রিভুজাকার মাঠের পরিসীমা বরাবর ঘুরে এলো। ত্রিভুজটির একটি কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত সোজা যেতে মারিয়ার কত সময় লাগবে? তার মানে একটি সমবাহু ত্রিভুজ আমরা আঁকবো, ড্র করে নিই। 15টাতে একটি সমবাহু ত্রিভুজ আমরা ড্র করে নিলাম, যেটা টোটাল অতিক্রম করতে তার 10 মিনিট টাইম লেগেছে, এবং যে কোনো একটি কৌণিক বিন্দু থেকে অপর বিন্দুর মধ্যবিন্দুর যে ডিস্টেন্স যে তার কত টাইম লাগবে। অপর সমকোণী ত্রিভুজের মধ্যবিন্দু, সমবাহু ত্রিভুজের মধ্যবিন্দুর সঙ্গে এর দূরত্ব যদি আমরা করি, তাহলে এটা কত হচ্ছে? এটা 90 ডিগ্রি হয়। আর এই দূরত্বটাকে বলা হয় লম্ব দূরত্ব। তার মানে এটা হচ্ছে ত্রিভুজের উচ্চতা, তাই তো? তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতাটা আমাদের বার করতে হবে। আগে আমরা পরিসীমা বার করি। ধরি ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য a সেন্টিমিটার, না a কিলোমিটার। ওকে, অতএব পরিসীমা ইজ ইকুয়াল টু 3a কিলোমিটার। এবার লিখব প্রশ্নানুযায়ী মারিয়া 800 কিলোমিটার পার আওয়ার বেগে 10 মিনিটে মাঠটি পরিক্রম করে। অতএব 10 মিনিটে অতিক্রান্ত দূরত্ব ইজ ইকুয়াল টু কত হবে? 18/60 ইন্টু 10 কিলোমিটার। অতিক্রান্ত দূরত্ব মানে কি জানি? গতিবেগ বাই সময়। এখানে 60 দিয়ে এটাকে ভাগ করতে হয়েছে, কারণ যেহেতু এটা আওয়ারে আছে, আমরা সেটা মিনিটে করে নিলাম, তাই জন্য এটাকে আমরা 60 দিয়ে ভাগ করলাম। জানি 1 ঘন্টা ইজ ইকুয়াল টু 60 মিনিট। তাহলে এটা কাটাকুটি করলে হচ্ছে 6 দিয়ে গেলে 3, তার মানে 3 কিলোমিটার। তার মানে এর পরিক্রমা হচ্ছে, তাহলে মাঠটির পরিসীমা কত? 3 কিলোমিটার। অতএব শর্তানুযায়ী 3a ইজ ইকুয়াল টু 3, অতএব a ইজ ইকুয়াল টু 1 কিলোমিটার। তাহলে পেয়ে গেলাম আমরা একটা বাহু। এবার আমাদের কি বার করতে বলেছে? আমাদের বার করতে হবে সোজাসুজি আসতে কত টাইম লাগে। তাহলে আগে আমরা লম্ব দূরত্বটা বার করব, উচ্চতাটা বার করে নেব। অতএব মাঠটির উচ্চতা ইজ ইকুয়াল টু আমরা কি জানি? √3/2 ইন্টু a একক। তাহলে √3/2 ইন্টু 1 কিলোমিটার, মানে √3/2। আমাদের এখানে দেয়া আছে √3 ভ্যালু দেয়া আছে, আমরা ভ্যালুটা এখানে পুট করে দেবো। √3 ভ্যালু আমাদের দেয়া আছে 1.732,
1.732 বাই 2 কিলোমিটার ইকুয়াল টু কাটাকুটি করলে হচ্ছে 0.8, 16 14 12 14 12 মানে 0.866 কিলোমিটার। তাহলে এই ডিস্টেন্স যেতে তার কত সময় লেগে যায়? অতএব প্রয়োজনীয় সময় ইকুয়াল টু কি জানি? অতিক্রান্ত দূরত্ব বাই কিলোমিটার। অতিক্রান্ত দূরত্ব বাই বেগ। তাহলে অতিক্রান্ত দূরত্ব কত? 0.866 বাই গতিবেগ কত আমাদের? 18 ইন্টু বাই 16, কারণ এটা আমরা মিনিটে বার করে নিচ্ছি, এটা ঘন্টায় দেওয়া আছে তাই মিনিট দিয়ে ভাগ করে নিলাম। তাহলে 60টা উপরে উঠে যাবে, তাহলে হচ্ছে 0.866 ইন্টু 60 বাই 18, 6 দিয়ে এটা কাটলে হচ্ছে এটা 10, 6 দিয়ে কাটলে এটা হচ্ছে 3, 3 দিয়ে এটা কাটলে হচ্ছে 3 দুগুণে 6, 3 আষ্টে 24, 3 আষ্টে 24, 3 আষ্টে 24, তার মানে আমরা এটা লিখতে পারি 2.888 মিনিট বা 2.89 মিনিট প্রায়। এটা অ্যাপ্রক্সে বার করলাম। তাহলে কত সময় লাগবে? অতএব প্রয়োজনীয় সময় ইকুয়াল টু 2.89 মিনিট প্রায়। এটা অবশ্যই লিখে দেবো আমরা, যেহেতু এটা অ্যাপ্রক্সে বার করা হয়েছে। ওকে, তাহলে আমরা এখানে 4টে অঙ্ক আজ প্র্যাকটিস করলাম, বাকি অঙ্কগুলো আমরা ঘরে করব, এবং কোনো রকম অসুবিধা হলে কোনো অঙ্ক আমাকে অবশ্যই জানাবে, আমি নিশ্চয়ই তার উত্তর দেবো। আর অবশ্যই যারা নতুন এসছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর পছন্দ হলে অবশ্যই একটা লাইক দিতে হবে এবং আশেপাশে বন্ধুদের সাথে শেয়ার করতে হবে। থ্যাংক ইউ।